নমস্কার, কেমন আছো সবাই? আজকে বানিয়েছিলাম কলা পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি একটি বড় কলা পাতা নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিচ্ছি। এবার এই কলা পাতাগুলোকে আমি ওভেনে খুব ভালো করে সেঁকে নেব। পাতুরি করার জন্য অবশ্যই কলা পাতাগুলোকে একটু ভালো করে সেঁকে নিতে হবে। কলা পাতাটা খুব সুন্দর ভালোভাবে আমার সেঁকা হয়ে গেছে। এরপর একটি বাটির মধ্যে আগে থেকে বনিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে মশলা নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, চারমগজ বাটা আর নারকেল বাটা। এইগুলো দিয়ে প্রথমে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে আমি প্রায় 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর সেঁকে রাখা কলা পাতার মাঝখান বরাবর অল্প একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এবার ওপর থেকে আগে থেকে কেটে রাখা দুটো গোটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লেবু রস আর সরষের তেল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আমি দুটো কলা পাতায় করে এটাকে ভাঁজ করে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব। ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দুটো কলা পাতায় করে পাতুরির জন্য রেডি করে নিলাম। এরপর এই দুটোকে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে চাপা খুলে দুটোকে ভালো করে পাল্টে নেব। 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। পাতুরি আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে সরষের তেল ছড়িয়ে দিলাম। এই পাতুরিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন খুব সুন্দর হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে পাতুরি ট্রাই করতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা।